আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। তো এই ভিডিওটা বরাবরের মতো মোবাইল ফোন নিয়েই আসলে। তো চলেন আসলে কোন ফোনটা কিভাবে কাজ করতেছি এইটা দেখাই। তো আজকে আসলে কিছু দূর দেখার পর কিন্তু বুঝতে পারবেন আসলে কোন কাজটা নিয়ে আজ আমার ভিডিও। তো এর আগেই বলে নেই, এইটা আইফোন 10-এর পর যে ফোনটা রিলিজ হয়েছে এই ফোনটা আসলে এইটা। তো এই ফোনের আসলে সমস্যাটা হয়েছে, ফোনের ব্যাক সাইডের গ্লাসটা কিন্তু ভেঙে গেছে। তো একজন কাস্টমার আমাদেরকে দিয়ে গেছে এটা ফিক্স করার জন্য। তো এইটা দেখানোর জন্যই আসলে আজ আমাদের ভিডিও। তো চলেন আসলে দেখি এটার প্রসেসিংটা কি। তো এই ফোনের ব্যাক গ্লাসটা কিন্তু আমাদেরকে প্রথমে যে অলরেডি ভেঙে গেছে সেই জায়গাটা কিন্তু আমাদের উঠাই নিতে হবে। ঠিক আছে, অলরেডি উঠাই পুরানা গ্লাসটা না উঠাইলে নতুন গ্লাসটা তো ডেফিনেটলি বুঝতে পারতেছেন যে এটা বসানো যাবে না। তো এইটার আগে কিন্তু ফ্রন্ট স্ক্রিনে আমরা একটা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রন্ট গ্লাসে আমরা একটা হার্ড সেলেটিভ বসাই দিছি হোয়াইট কালারের, কারণ ফোনটা যখন আমরা ব্যাক সাইডটা উঠাবো তখন কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু অনেক প্রেশার যাবে। তো এটা প্লাস্টিক অথবা হার্ড কোনো কিছু দিলে কিন্তু এটার উপর প্রেশারটা যাবে না, কারণ ফোনের স্ক্রিনটা কিন্তু কাজ করতেছে ভালোভাবে। তো এই যে ভাইয়াটার হাতে দেখতেছেন এটা একটা হট গান, কারণ গরম হাওয়া দেয় এটার ভেতর থেকে আসলে বাতাস বের হয়। আর এইটার নিচে একটা রাবারের হট প্যাড আছে, এটাও গরম কিন্তু, বাট এখানে স্ক্রু দিয়ে একটা জায়গায় আসলে ফোনটাকে ভালোভাবে টাইট করে ধরে রাখার জন্য রাখা হয়েছে। তো এই হট গানটা যখন গরম হাওয়া দেয় তখন কিন্তু এই যে ভেঙে যাওয়া গ্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। কিন্তু আসলে জবটা এত যেভাবে আমি দেখাইতেছি এইভাবে না, এটা আসলে কিন্তু অনেক হার্ড। খুলতে গেলে মিনিমাম, আমরা তো প্রতিদিন এই কাজটা করি, তো মনে করেন হাফ অ্যান আওয়ারের মতো সময় লেগেই যায় কিন্তু এটা ফিক্স করার জন্য। তো এইভাবে একটু হাওয়া দিয়ে দিয়ে আমরা কিন্তু এই যে অলরেডি ভেঙে যাওয়া গ্লাসটা কিন্তু একটু একটু করে উঠাবো। খুব ভালোভাবে কিন্তু এটা উঠাইতে হয়, না উঠাইলে এটার এই যে দেখতেছেন অনেকগুলা পার্টস একটার সাথে কিন্তু আরেকটা জড়িত। এখানে একটা কালো গোল আকারের একটা জায়গা আছে, এই জায়গাটাও কিন্তু আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে যে না, এখানে একটা জায়গা আছে। তো এই জায়গা থেকে কিন্তু ব্যাক গ্লাসটা খুব ভালোভাবে উঠে যায়, কারণ এই জায়গাটায় গ্লুটা কিন্তু কম দেয়া থাকে, সাইডে কিন্তু অনেক গ্লু দেওয়া থাকে যাতে খোলার সময় আমাদের আসলে অনেক বেগ পেতে হয় এটার জন্য। তো অনেক দেখেন ভালোভাবে এই ভাইয়াটা অনেক হাওয়াটা অনেক ভালোভাবে দিতেছে, ওর প্রেশার দিয়ে এটাকে উঠাইতেছে সাইডের গ্লুগুলা। তারপর এখানে অলরেডি একটা ক্যামেরাও আছে, ক্যামেরাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ কিছু 19-20 হয়ে গেলে কিন্তু ক্যামেরাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটা মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করতেছি। সাইডে যে গ্লুগুলা আছে ওইটাও কিন্তু ব্যাক গ্লাসের সাথে সাথে আমরা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইটা একটা জিনিস আছে কিন্তু অলরেডি যে জায়গা পরিষ্কার না থাকে ওই জায়গায় কিন্তু কাজ করতে মজা লাগে না। তো যখন আমরা ব্যাক গ্লাসটা উঠাইতেছি তখন কিন্তু এই সাইডের যে গ্লুগুলা আছে, অলরেডি অ্যাপল যখন ফোনটা বানাইছে তখন কিন্তু তাদেরও একটা নিজস্ব গ্লু দেয়া থাকে। তো এই গ্লুটাও আমরা কিন্তু সাথে সাথে ক্লিন করতেছি, কারণ ব্যাক গ্লাসটা আমরা যখন বসাবো আমাদেরটা তখন কিন্তু এটা ভালোভাবে বসবে না। তো সাইডে পরিষ্কার করে এখন ক্যামেরার সাইডটা করতেছে ভাইয়া। তো এই ক্যামেরার সাইডটাও কিন্তু খুব খেয়াল করে আসলে উনি কাজ করতেছেন, কিন্তু এর আগেও কিন্তু একটা মজার ঘটনা, এর আগে কিন্তু একটা ভেঙেই গেছে আমাদের হাতে, তো আমাদেরই ফিক্স করে দিতে হয়েছে। তো এই দেখেন ভালোভাবে এই যে কোণাটা আছে এই কোণাটা কিন্তু খুব মাথায় রেখে কিন্তু এই কোণাটা ক্লিয়ার করতে হয়। তো ভালোভাবে পরিষ্কার করার পর যে গ্লাসগুলো আছে এই গ্লাস কিন্তু এখন খুব খুব ভয়ঙ্কর, আমার তো হাত কেটে গেছে অনেক দিন। তো এইটা আমরা এই সবগুলা গ্লাস উঠানোর পর ব্রাশ দিয়ে ভালোভাবে দেখেন পরিষ্কার করে নিচ্ছি, যাতে এই জিনিসগুলা ভেঙে যায় আর আমরা ফোনটা আসলে খুব ভালোভাবে ব্যাক গ্লাসটা লাগাই দিতে পারি। তো এখানে স্ক্রুর মাধ্যমে, স্ক্রু দিয়ে টাইট করা হয়েছিল, তো স্ক্রু খুলে এখন আমরা আসলে ফোনটা হাতে নিয়ে একটা ভালো জায়গায় রাখবো। তারপর কোন কালারে লাগানো হবে না লাগানো হবে এইটাও এই দেখেন। তো পুরানো যে গ্লু আছিল সাইডের সব কিছু আমরা ভালোভাবে পরিষ্কার করার পর এখানে কিন্তু এক ধরনের গ্লু পাওয়া যায়, এটা আসলে ফোনেই মোস্ট অফ দ্য ব্যবহার করা হয়, অন্য জায়গায় আমি জানি না আসলে। তো এই গ্লুটা ভালোভাবে সাইডে, কর্নারে, তারপর মিডিলে জায়গায় গ্লুগুলা দেয়া হচ্ছে, যাতে যখন আমরা ব্যাক গ্লাসটা বসাবো তখন কিন্তু এই গ্লুটাই কিন্তু ভালোভাবে ধরে বসে থাকবে। তো গ্লুটা আসলেই অনেক জরুরি, ওর খুব ভালোভাবে এটাকে বসাইতে হবে চারিদিকে ফোনের, যাতে বোঝা যায় না যে আপনি একটা রিপ্লেসমেন্ট লাগাইছেন। তো
গ্লু লাগানো শেষ। তো এই কাস্টমারটা আমাদেরকে বলছে যেই কালারের ছিল ওই কালারের কিন্তু আমাদের বসাইতে হবে। তো ও সেম কালারের কিন্তু আমরা ব্যাক সাইড আমাদের কাছে ছিল, তো আমরা এটা বসাই দিতেছি এখানে। তো বসানোর পর এইভাবে রাখলে কিন্তু চলবে না, এটাকে ক্লিপ দিয়ে, আসলে ক্লিপ অথবা সেলোটেপ দিয়ে, তো আজকে আমরা এটাকে কিভাবে আটকায় রাখবো। অনেকগুলোই দেখেন ক্লিপ নিয়ে আসতেছে, তো ক্লিপ দিয়ে মনে করেন হাফ অ্যান আওয়ারের মতো আমাদেরকে রেখে দিতে হবে এই ক্লিপগুলো লাগানোর পর। তারপর কিন্তু আমরা খুলে নেব। তো আসলে এই যে গোল গোল দুইটা জায়গা দেখতে পারতেছেন, এই গোল দুই জায়গার কথাও বলি। তো আগে ভালোভাবে এই ক্লিপগুলো লাগানোর পর এই গোল যে দুইটা জায়গা আছে, আসলে এইটা হচ্ছে যখন আমরা এই বেড গ্লাসটা যখন লাগাই, এটা কিন্তু অরিজিনাল না। তো আমরা কিন্তু আমাদের লাইসেন্স আছে, এই জন্যই আমরা ব্যবহার করতে পারতেছি। এখানে কিন্তু আপলের লোগোগুলা দেয়া আছে। তো চাইনিজ জায়গা থেকে এটা কিন্তু অর্ডার করা হয়েছে, আমরা কিন্তু অর্ডার করি না, এটা অন্য যারা হোলসেলার আছে তারাই কিন্তু ওটা অর্ডার করতেছে। তো এইভাবে লাগানো থাকে, যখন রিপ্লেসমেন্টটা আপনি বসাবেন তো এটা খোলার পরেই দেখেন আপনি বুঝতেই পারবেন না যে এটা রিপ্লেসমেন্ট লাগানো হয়েছে। তো ফোন তো রেডি হয়ে গেছে, তো আমরা সুইচ অন করেও দেখতেছি যে ফোনটা কাজ করতেছে কি না, কিভাবে কি করতেছে। তো প্লাস্টিকটা ছিল, যে প্লাস্টিকটা ওইটাও খুলে ফেলছি, তো ফোন ভালোভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে আমার ভিডিও।